বার্ষিক অর্থনীতি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে 4.5 থেকে 5% মধ্যে নির্ধারণ করেছে চীন। 1991 সালের পর এটিই দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধির লক্ষ্য। অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ও বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির মুখে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য জানিয়েছে। এর আগে 2023 সালে চীন প্রায় 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এরপর এবারই প্রথম বড় ধরনের হ্রাস দেখা গেল। এর আগে 2020 সালে কোভিড-19 এর কারণে দেশটি কোনো প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেনি। বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ 2 সেশনে এই নতুন লক্ষ্যমাত্রা ও 15তম পঞ্চম বার্ষিক পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়। সম্প্রতি এক প্রতিবেদনে চীনের অর্থনীতির বর্তমান নাজুক অবস্থা ও তা পুনর্গঠনের জরুরি প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তার মতে, অভ্যন্তরীণ ও বৈশ্বিক সংকট মিলিয়ে এক জটিল পরিস্থিতির মুখোমুখি বেইজিং। প্রথমত, দেশের জনসাধারণ ব্যয় কমিয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মানুষ এখন খরচের ক্ষেত্রে খুবই সতর্ক। ফলে অভ্যন্তরীণ ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে, যা অর্থনীতির উপর চাপ তৈরি করছে। পাশাপাশি ক্রমেই তীব্র জনসংখ্যাগত সংকটের মুখে পড়ছে চীন। জন্মহার দ্রুত কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এতে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন আরও কঠিন হয়ে উঠছে। চীনের আবাসন বা রিয়েল এস্টেট খাতের দীর্ঘস্থায়ী সংকটও প্রবৃদ্ধিকে দুর্বল করে দিচ্ছে। কয়েক বছর ধরে নির্মাণ ও সম্পত্তি বাজারে স্থবিরতা দেখা যাচ্ছে, যা সামগ্রিক অর্থনীতিতে বড় চাপ তৈরি করেছে। বৈশ্বিক ভূ রাজনীতিও চীনের অর্থনীতির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে সস্তা তেলের অন্যতম উৎস হারিয়েছে চীন। এতে জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগে দেশটি। পাশাপাশি জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক নীতিও চীনের অর্থনীতিতে চাপ বাড়িয়েছে। চীনের অর্থনীতি অনেকটাই রপ্তানির উপর নির্ভর করে। ফলে এই শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে দেশটি এক কঠিন প্রতিযোগিতার মুখোমুখি। এই বহুমুখী সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী লি কিয়াং চীনের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্যগুলো ঘোষণা করেছেন। আগামী 5 বছরে চীন অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে উদ্ভাবন, উচ্চ প্রযুক্তির শিল্প এবং বৈজ্ঞানিক গবেষণাকে গুরুত্ব দিতে চায়। শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, পরিবহন ও জ্বালানি খাতকে কেন্দ্র করে 100টিরও বেশি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে চীন সরকার। বেইজিং মনে করছে এসব বড় বিনিয়োগ অর্থনীতির স্থবিরতা কাটাতে সহায়তা করবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চীন এখন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে চাইছে। তাই তারা সবুজ শক্তি বা গ্রিন এনার্জির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। কার্বন নিঃসরণ কমিয়ে এবং নবায়নযোগ্য জ্বালানি বাড়িয়ে দেশটিতে একটি সবুজ ও পরিবেশ বান্ধব শিল্প গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ধরে রাখতে সরকার প্রসব বান্ধব সমাজ গড়ে তোলার উপরও গুরুত্ব দিচ্ছে। জন্মহার বাড়াতে বিভিন্ন সামাজিক নীতি নেয়ার কথাও বলা হয়েছে। এই পরিকল্পনায় শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং সামাজিক উন্নয়নও গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মসংস্থান বাড়ানো, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা খাত বড় ধরনের পরিবর্তন আনার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এর লক্ষ্য হলো অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে তৈরি হওয়া সামাজিক উদ্বেগ কমানো। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছিল চীন। তবে বছরের শেষ 3 মাসে প্রবৃদ্ধি কমে 4.5% নেমে আসে, যা অর্থনৈতিক গতি কমে যাওয়ার ইঙ্গিত দেয়। গবেষকদের মতে 2025 সালে চীন $1.19 ট্রিলিয়ন রেকর্ড অর্জন করে।
তবে প্রবৃদ্ধির জন্য রপ্তানির উপর অতিরিক্ত নির্ভরতাও চীনের একটি বড় দুর্বলতা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের কারণে চীনকে এখন অন্য দেশের সঙ্গে বাণিজ্য পুনর্নির্দেশ করতে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। চীনের 2/3 বেশি প্রদেশ ইতোমধ্যে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য কমিয়েছে। আগে তারা প্রবৃদ্ধির নির্দিষ্ট সংখ্যা বলতো, এখন প্রায় বা কাছাকাছি শব্দ ব্যবহার করছে। এই পরিবর্তন থেকেই বোঝা যায় চীনের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এখন অনেক বেশি অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।